একটি নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানে চাষ হয়ে আসছে নবাবগঞ্জের বেগুন। এমনকি প্রাচীনকাল থেকেই এই বেগুনের সুনাম যথেষ্ট রয়েছে। এবার মালদহের নবাবগঞ্জের বেগুনের সুনাম ধরে রাখতে বিশেষ উদ্যোগ উদ্যান পালন দপ্তরের। ইতিমধ্যে নবাবগঞ্জের বেগুনের জন্য জিআই আবেদন করা হয়েছে। ভৌগোলিক অবস্থান, বেগুনের বৈশিষ্ট্য, ঐতিহাসিক গুরুত্ব সমস্ত বিষয়গুলির উপর ভিত্তি করে এই বেগুনের জিআই আবেদন করা হয়েছে। মালদহ জেলার পুরাতন মালদার গাজল ও রতুয়া ২ নম্বর ব্লকের মহানন্দা নদীর তীরবর্তী সামান্য কিছু অঞ্চলে এই নবাবগঞ্জের বেগুন চাষ হয়। উদ্যান পালন দপ্তর জিআই এর জন্য আবেদন করেছে। জিআই তকমা পেলে এই বেগুনের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। এমনকি দেশের বিভিন্ন প্রান্তে ও বিদেশে রপ্তানির ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে ব্যবসায়ীদের কাছে। জিআই তকমা পেলে কৃষকেরাও এই বেগুনের দাম ভালো পাবেন। নবাবগঞ্জের বেগুনের পরিচিতি আরও বৃদ্ধি পাবে। এই সমস্ত দিকগুলির উপর বিবেচনা করে ও কৃষকদের উৎসাহ বাড়াতে জিআই আবেদন করা হয়েছে। মালদা জেলার নবাবগঞ্জের বেগুন সারা দেশে সুখ্যাতি পেয়েছে। ইতিমধ্যে আমরা পশ্চিমবঙ্গ সরকার তথা কেন্দ্রীয় সরকারের কাছে কিংবা আমরা সারা বিশ্বব্যাপী আমাদের মালদার বালিয়া নবাবগঞ্জের বেগুন আমরা জিআই ট্যাগের জন্য আবেদন করেছি, জিআই তকমার জন্য আবেদন করেছি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মালদা জেলাতে আমাদের কয়েকটা প্রজাতির আম ইতিমধ্যে জিআই তকমা পেয়েছে। আরও কয়েকটা প্রজাতির আমের জন্য অ্যাপ্লাই করেছি আমরা। এছাড়া মালদার রসকদম্ব আমরা জিআইয়ের জন্য আবেদন করেছি। সেই সঙ্গে আমরা আশাবাদী যে আমাদের জেলার মালদা জেলার নবাবগঞ্জের যে বেগুন আছে এই বেগুন জিআই ট্যাগ পাবে এবং সারা বিশ্বব্যাপী সারা দেশব্যাপী আমাদের এই বেগুনের আমরা বাজারজাত করতে পারবো। এবং এই যে স্পেশালাইজ আমাদের যে একটা বেগুন, এই বেগুন আমাদের জেলার অর্থনীতির দিশা দেখাবে।